একটা ছেলে কতটুকু অসহায় হলে নিজের চেহারার সম্বন্ধে এইসব কথা শুনতে হয়। এই যে এই বজ্জাত মহিলা, এই ফাঁকাশে মহিলা, এই লেওরা মহিলা আমাকে বলে আমাকে নাকি কুলিদের মতো দেখা যায়। এই 80 বছরের মহিলা কিভাবে বলে আমাকে নাকি কুলিদের মতো দেখা যায়? এই তুই আমার প্রশংসা করবি না? তুই তো আমার প্রশংসা কখনোই করবি না। তোকে না দিলে তুই আমার প্রশংসা কখনোই করবি না। তুই নিজেই তো বলস তোকে টাকা না দিলে তুই আমার প্রশংসা কখনোই করবি না। হ্যালো, হ্যাঁ প্রিন্স আরিয়ান আসছে। আমি আসছি না। দেখেন গাইস, এই মেয়েটা কতটুকু ফাজিল হলে আমাকে নিয়ে গুরুক্তি করে, আমার চেহারা নিয়ে গুরুক্তি করে। কতটুকু ফাজিল হলে এই মেয়েটা আমার ফেস নিয়ে গুরুক্তি করে। 17 নম্বর বাসবাগানে আসছে। হ্যাঁ 17 নম্বরই। আমাকে এই বাসবাগানে চাই না, অপমান করতেছে। এই তুই কে অপমান করবি? তোর নিজের মাই তো বলে আমাকে নাকি মেতর মতো দেখা যায়, আমাকে নাকি কালোদের মতো দেখা যায়, আমি নাকি একটা ছাপড়ি। হ্যাঁ এই তুমি পার্সোনাল বাসবাগান নিচে কি করো? এই আমি আসছি, আমি তোর বাসবাগানে নিচে আসছি নাকি তুই আমাকে ডেকে নিয়ে আসছস? তুই আমাকে ডেকে নিয়ে আসা এখানে অপমান করস, এখানে এসে খারাপ করে কথা কস। হ্যাঁ আমি নিয়ে আসছি। হ্যাঁ তুই তো নিয়ে আসছস। তুই যদি আমাকে না আনতি তাহলে আমি বাসবাগানে নিচে কিভাবে আসতাম? না না না, তুমি আমার পার্সোনাল বাসবাগানে কেন আসবা সেটা বলো। তোর পার্সোনাল বাসবাগান মানে কেন? তুই কি এই বাসবাগানের নিচে ব্যবসা করস? আরে হ্যাঁ তুমি 14 নম্বর বাসবাগান নিচে আসো। হ্যাঁ প্রিন্স আরিয়ান আসছে। আবার তুই আমার নাম মুখে লস, তোর তো সাহস কম না। গাইস দেখেন, আবারও আমার নাম মুখে লইছে। দেখো প্রিন্স আরিয়ান, তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করতেছো। তোমার নামে কিন্তু এখনই 6টা মামলা দিয়ে দিব। দেখেন গাইস, এই লাইলি আমার নামে আবার নাকি মামলা দিব, আমাকে আবার ঠেক দেয়। ওকে না দিলে তো আমি মামলা উড়াইবো না। ওই নিজের মনে কয় ওকে টাকা না দিলে ওই বলে মামলা উড়াইবই না। এই তুমি এখন আসছো না কেন? প্রিন্স আরিয়ান কিন্তু আমার সেই বাড়াবাড়ি করছে। তুই এতক্ষণ ধরে কার সঙ্গে কথা কইতেছস? ওরে আইতিতে দেই আমার কি শিখতে পারে? হ্যালো জানু, আমি তো 7 নাম্বার বাসবাগানে আসছি, তোমারে তো দেখতাছি না। আরে জানু, আমি তো তোমাকেই দেখতেছি না, তুমি কোথায়? আরে জানু, তোমারে কয়বার কমু আমি 7 নাম্বার বাসবাগানে আছি। দেখো আমি একটা কাল্লু ছেলে সে দাঁড়িয়ে আছি। কই কই, ওই যে তোমারে দেখছি। ওই জানু, এই যে আমি, আসো। গাইস এই যে ওর বয়ফ্রেন্ড বাটপা ছেলেটা। কি জানু, এত তাড়াহুড়া করে ডাকলা কেন? আরে জানু আর বইলো না, এই কাল্লু ছেলেটা আমাকে অনেকক্ষণ যাও টিজিং করতেছে। বাহ বাহ লাইলি, তুই সেই বনে করতে পারস। তুই ওই বনের জন্য সেরা রে। এই তুই উরুশির সাথে লটর পটর করছ না, সেই ছেলে না তুই? এ রে, বাংলা মদ খায় কি আমি আবার দড়া খেয়ে গেলাম নাকি? হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এই লম্পটটাই সে। দেখেন গাইস, আবার সে অপমান করতেছে। সেই লাইলি আমাকে আবার অপমান করতেছে। কাকে না কাকে ডাইকাই না, তার সামনে আমাকে অপমান করতেছে। দাঁড়া, তোরে 2 মিনিটের মধ্যে শিক্ষা দিতেছি। এই চামড়া, আপনি আজে বাজে কথা বলবেন না। আপনি লাম্বো আছেন, লাম্বার মতো দাঁড়িয়ে থাকবেন। দাঁড়া, তোরে দেখতাছি। এই কদ্দুস, তোর বউর সাথে যে লটর পটর করছে সেই ছেলে আমার সামনে আছে, তাড়াতাড়ি আয়। এই তুই কি করলি? ফোন কাট। এই মিয়া কি হইছে? হাসতাছেন কি লিগা? তোরে জাসকা পাইছি, তুই আমার বয়সে তো লুটুর পুটুর করস। এই তোর বউর সাথে আমি লুটুর পুটুর করছি নাকি? তোর বই তাই আমার সাথে লুটুর পুটুর করছে। প্রথম কথা হইলো তুই হইলো টিকটকার, দ্বিতীয় কথা তুই আমার বন্ধুর বয়সে তো লুটুর পুটুর করছর। এই তোর বউর সাথে আমি লুটুর পুটুর করছি, তুই আমার কি চিনতে পারবি? দেখবি তুই কি শিখতে পারি। দেখা। এই তুমি দাঁড়ায় আছো কেন? তুমি আমারও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গাইস দেখেন, আমাকে মারছে, আমাকে দাও করছে।